একাত্তরের দিনগুলি। জাহানারা ইমাম। 25 মার্চ, বৃহস্পতিবার, 1971। 23 মার্চের উজ্জ্বল প্রতিরোধ দিবসের পর কি যেন এক কালো ছায়া সবাইকে ঘিরে ধরেছে। চারদিক থেকে খালি নৈরাশ্যজনক খবর যাচ্ছে। ইয়াহিয়া মুজিব ভুট্টোর বৈঠক যেন সমাধানের কোনো কূল কিনারা পাচ্ছে না। বেশ কিছুদিন থেকে মুখে মুখে শোনা যাচ্ছে প্রতিদিন নাকি প্লেনে করে সাদা পোশাকে প্রচুর সৈন্য এসে নামছে বিমানবন্দরে। বিশ্বাস হতে চায় না কথাটা, তবু বুক কেঁপে ওঠে। ওদিকে চট্টগ্রাম থেকে 2-3 জন বন্ধুর টেলিফোনে জানা গেছে চট্টগ্রাম বন্দরে অস্ত্র বোঝাই জাহাজ এসে ভিড়েছে পশ্চিম পাকিস্তান থেকে। সে অস্ত্র চট্টগ্রামের বীর বাঙালিরা খালাস করতে দেবে না বলে মরণপণ লড়াই করে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিচ্ছে। ওদের ছত্রভঙ্গ করার জন্য আর্মি ঝাঁপিয়ে পড়েছে ওদের ওপর। পূর্ব পাকিস্তানে বর্তমানে যা যা ঘটছে সবই পাকিস্তান সরকারের বিরুদ্ধে। স্বাভাবিক হিসেবে এগুলো সবই বিষম রাষ্ট্রদ্রোহিতা। দেশের সর্বময় কর্তা প্রেসিডেন্ট খোদ হাজির, অথচ দেশ চলছে শেখের কথায়। লোকে অফিস, আদালত, ব্যাংক সব চালাচ্ছে শেখের সময়ে। তারপর দেখো পাকিস্তান সরকারের হেনস্থা। টিক্কা খানকে কোনো বিচারপতি শপথ গ্রহণ করাতে রাজি হল না বলে বেচারা গভর্নর হতে পারল না, শুধু মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে কাজ চালাচ্ছে। প্রেসিডেন্ট ঢাকায় এসে নামল, আর তার বাসভবনের সামনে বিক্ষোভ। সেনাবাহিনীর জন্য কোনো বাঙালি খাবার জিনিস বেচছে না। ওরা কতদিন ডাল রুটি খেয়ে থেকেছে, তারপর প্লেনে করে পশ্চিম পাকিস্তান থেকে খাবার আনতে হয়েছে। এত সব কাণ্ডের পরও ইয়াহিয়া সরকার একদম মুখ বুজে চুপ করে আছে। ওরা শুধু সময় নিচ্ছে। ওরা আলোচনার নাম করে আমাদের ভুলিয়ে রাখছে। আজ আবার রবীন্দ্রসঙ্গীত শিল্পী দম্পতি আতিক ও বুলুর বাসায় রাতের খাবার দাওয়াত আছে। এরকম অবস্থায় দাওয়াত খেতে যেতে ইচ্ছে করে না, আবার ঘরে বসে থাকলেও ফাঁপড় লাগে। শরীফের মিটিং ছিল ঢাকা ক্লাবে, অতএব আমি একাই গেলাম আতিকের বাসায়। সকলের মুখে একই কথা, কি হবে কি হবে। প্রেসিডেন্ট ইয়াহিয়া নাকি কাউকে না জানিয়ে লুকিয়ে প্লেনে চড়ে পশ্চিম পাকিস্তান চলে গেছে। রাস্তায় নাকি ইতোমধ্যেই আর্মি নেমে গেছে। আমি বুঝতে পারছি না আর্মি কেন নামবে। কোনো মতে খাওয়া সারলাম সবাই। 10:30টায় শরীফ ফোন করল, এখনো দেরি করছো কেন? শহরের অবস্থা ভালো নয়, বহু জায়গায় জনতা নতুন করে ব্যারিকেড দিচ্ছে। ইয়াহিয়া ঢাকা ছেড়ে চলে গেছে, অনেক রাস্তায় আর্মির গাড়ি দেখা যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ভীষণ শব্দে ঘুম ভেঙে গেল। চমকে উঠে বসলাম। রুমি জামি ছুটে এলো এ ঘরে। কি ব্যাপার? 2-3 রকমের শব্দ, ভারী বোমার বুম বুম আওয়াজ, মেশিন গানের ঠাটা ঠাটা আওয়াজ, চিন করে আরেকটা শব্দ। আকাশে কি যেন জ্বলে জ্বলে উঠছে, তার আলোয় ঘরের ভেতর পর্যন্ত আলোকিত হয়ে উঠছে। সবাই ছুটলাম ছাদে। আমাদের বাড়ির দক্ষিণ দিকে মাঠ পেরিয়ে ইকবাল হল, মহসিন হল, আরও কয়েকটা হল, ইউনিভার্সিটি কোয়ার্টার্সের কয়েকটা বিল্ডিং। বেশিরভাগ আওয়াজ সেই দিক থেকে আসছে। সেই সঙ্গে বহু কণ্ঠের আর্তনাদ, চিৎকার। বেশিক্ষণ ছাদে দাঁড়ানো গেল না। আগুনের ফুলকির মতো কি যেন চি শব্দের সঙ্গে এদিক পানে উড়ে আসছে। বাকি রাত আর ঘুম এলো না। আবার ছাদে গেলাম।
দূরে দূরে আগুনের আভা দেখা যাচ্ছে। বিভিন্ন দিক থেকে গোলাগুলি, মেশিন গানের শব্দ আসছে। ট্রেসার হাউই আকাশে রংবাজি করে চলেছে। দূর থেকে চিৎকার ভেসে আসছে। উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে সব দিকেই দূরে আগুনের স্তম্ভ ক্রমেই স্পষ্ট ও আকাশচুম্বী হয়ে উঠছে।